তো এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা যারা করতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই সুখবর আছে। তো ব্যাপারটা কিন্তু এরকম না যে এই মুহূর্তে সবাই ট্যুরিস্ট ভিসা পাবেন। ট্যুরিস্ট ভিসা কিন্তু সবাই পাবে না। নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ যারা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে অথবা নির্দিষ্ট কোনো সুপারিশের মাধ্যমে যেতে পারবে, তা শুধুমাত্র তাদেরই ট্যুরিস্ট ভিসা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান ভিসা ঈদের পর থেকে রেশিও বাড়ার একটি বড় সম্ভাবনা ছিল। তবে গত ১ সপ্তাহে তেমন কোনো রেশিও বেড়ে যাওয়া অথবা ভিসা বেড়েছে এ ধরনের কোনো তথ্য খুব একটা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এটা সত্য যে স্লটের সংখ্যা বেড়েছে এবং যদি কোনো অথেন্টিক চ্যানেলের মাধ্যমে ভিসা করছে, তাদের ভিসা কিন্তু তুলনামূলক আগের থেকে অনেকটাই বেশি হচ্ছে। কারণটা কি? কারণ যেহেতু রেশিও বেড়েছে, অবশ্যই স্লটের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই রেশিওটা বেড়েছে। যার পরিপ্রেক্ষিতে ভিসার সংখ্যাটাও আগের থেকে অনেকটাই বেড়েছে। তবে সেটা স্বাভাবিক চোখে দেখা সম্ভব না। কারণ যেখানে আবেদন করার কথা ১৫ থেকে ২০,০০০ সেখানে আবেদন নিচ্ছে ১৫০০ থেকে ২,০০০ এবং ভিসা দেওয়ার কথা ৫ থেকে ১০,০০০, ভিসা দিচ্ছে মাত্র ৪০০ থেকে ৫০০। স্বাভাবিকভাবে এটা কোনোভাবেই আমি সাধারণ জনগণ কেউই সাধারণ চোখে দেখতে পারব না যে কারা ভিসা পাচ্ছে। যারা নিতান্তই ভিসা পাচ্ছে তারা সবাই তো পাবলিকলি বলতে পারবে না। কারণ কোনো না কোনো চ্যানেলের মাধ্যমেই 90% লোকজন ভিসা করছে। তো মেইন টপিকে ফেরত আসি। ট্যুরিস্ট ভিসা কারা পাবেন? ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে স্বাভাবিকভাবে হচ্ছে না বললেই চলে, সেটা আপনারা সকলেই জানেন। নরমালভাবে আবেদন করে ট্যুরিস্ট ভিসা হচ্ছে না। তবে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত অনেক ধরনের ভিসা পাচ্ছে। আমি এখানে কিছু ডেলিভারি স্লিপ এবং ভিসার ছবি দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা দেখে নিবেন এবং যাচাই করে নিবেন। নামগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন যে আমার তথ্যগুলা সঠিক আছে কিনা। তবে অবশ্যই যতটুকু সম্ভব দেখানো ততটুকুই দেখাবো। বাকিগুলা হাইড করে দিব। ১ম এই আছে এমডি মেহেদী হাসান। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল গত ১১ তারিখে। এই ভিসা পেতে সময় লেগে যাবে প্রায় ১৫-১৬ তারিখের দিকে। আশা করি এই ভিসাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপরে আছে সবিনা খাতুন। ইনিও মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ১১ তারিখে, একই ফ্যামিলির সবাই। যত সম্ভব ৪ জন একই ফ্যামিলির। তারপরে আছে প্রেমা শিকদার। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ১১ তারিখে। তারপরে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু ভিসাও পাচ্ছে। তো ভিসার ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং নামটা উল্লেখ করে দিচ্ছি। এমডি হেমায়েত হোসেন মেডিকেল ভিসা পেয়েছে ৮ তারিখে, অর্থাৎ ঈদের পরের দিন সে ভিসাটি পেয়েছে। যদিও ডেলিভারি পেতে ১০ তারিখ হয়ে গেছে। তো পরবর্তীতে তার সঙ্গে আরও একজন ছিল। সবার তো ভিসা হয়নি, কয়েকজনের ভিসা হয়েছে, কয়েকজনের ভিসা হয়নি। এরা কিন্তু সবাই মূলত কন্ট্যাক্টের মাধ্যমেই করেছে। মূলত কেউই পেশেন্ট অথবা রোগী না। সবাই মূলত ভিসাটা করবে, কোনো প্রসেসে হচ্ছিল না। তারপরে তারা মেডিকেল ভিসাটা বেছে নিয়েছে। কম খরচে এবং কম সময়ে এটাই শুধুমাত্র হচ্ছে। তারপর আমার সাবস্ক্রাইবারদের ভেতরে আছে রায়হান উদ্দিন। ইনিও মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ফিঙ্গারের ডেট ছিল ১১ তারিখে। তারপরে আছে এমডি আলমগীর বিশ্বাস। ইনিও মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ফিঙ্গারের ডেট ছিল ১১ তারিখে। এরা সবাই কিন্তু মূলত পেশেন্ট না। কেউই মূলত ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাচ্ছে না। বেশিরভাগই অন্য কোনো কারণে অথবা ঘোরাঘুরির জন্য হোক, অন্য কোনো কাজে হোক, মেডিকেল ভিসাটি করে তারা সেই কাজটি করার জন্য যাচ্ছে। যেহেতু মেডিকেল ভিসাটি সহজে হয়, যার ফলে তারা মেডিকেল ভিসা করার চেষ্টা করছে। এবং তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা 99% যেহেতু কন্ট্যাক্টের মাধ্যমে গিয়েছে এবং ভালো চ্যানেলের মাধ্যমে গিয়েছে। তারপরে আছে প্রেমা খাতুন। ইনিও মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ১১ তারিখে ছিল। তারপরে আছে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে এমডি নুরুল ইসলাম। ভিসা পেয়েছে মেডিকেল। ইনি গত মাসের শেষের দিকে ফিঙ্গার দিয়েছিল। ভিসা পাইতে এই মাস চলে এসেছে। সে ঈদের পরে ডেলিভারি পেয়েছে। তারপরে আছে সাদিক আহমেদ। ইনি মূলত মেডিকেল ভিসা পেয়েছে। ফিঙ্গারের ডেট ছিল গত মাসের ২৮ তারিখে। এর অ্যাপয়েন্টমেন্টের ছবিও যত সম্ভব আমি গত তো কয়েকটা ভিডিও আগে দেখিয়ে দিয়েছি। ইনি মূলত পর্তুগালের এম্বাসি ফেস করতে যাবে। এনারও শুধুমাত্র অন্য যেকোনো একটা ভিসা হলেই হবে, যার ফলে সে মেডিকেল ভিসা করেছে। ডেলিভারি পেয়েছে ঈদের পরে। তারপরে আছে জায়েদা খানম। ইনিও মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তার ফিঙ্গারের ডেট ছিল ১১ তারিখে। আসলে লাস্ট কয়েকদিন আগে অনেকেই ফিঙ্গার দিয়েছে। ঈদের পরপরই অনেকগুলো ফিঙ্গার হয়েছে। সবগুলো আসলে দেখানো সম্ভব না, যতটুকু দেখানো সম্ভব এবং যেগুলো দেখানোর মতো অনুমতি পেয়েছি সবগুলোই দেখানোর চেষ্টা করছি। তারপরে আছে এমডি সাব্বির হোসেন। ইনিও মেডিকেল ভিসা পেয়েছে। ইনি মূলত অ্যাটেন্ডেন্স হিসাবে যাচ্ছে। ওনার মূলত অরিজিনাল পেশেন্ট এরা। এনার সঙ্গে আরও কয়েকজন আছে। এরা সবাই ঈদের পরে ভিসা পেয়েছে। ফিঙ্গার দিয়েছিল সবাই গত মাসের শেষের সপ্তাহে। ৮ তারিখে ভিসা পেয়েছে। তো আপনারা এখানে দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কারা ভিসা পেয়েছে অথবা কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আমি চেষ্টা করলাম সবগুলোর ছবি এখানে দিয়ে আপনাদেরকে বুঝতে সহযোগিতা করার জন্য। তো মেইন টপিকে আসা যাক যে ট্যুরিস্ট ভিসা কিভাবে পাবেন এবং অন্যান্য ভিসাগুলো কিভাবে পাবেন।
প্রথম বিষয়, আপনারা এখন যেহেতু ট্যুরিস্ট ভিসা করার কথা যারা ভাবছেন অবশ্যই তাদের কোনো নির্দিষ্ট কারণ থাকতে হবে এবং লিখিত সুপারিশ থাকতে হবে যে আপনি এই উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসার জন্য যেতে চাচ্ছেন। তবে অবশ্যই চেষ্টা করবেন সচিবালয় থেকে কোনো লিখিত সুপারিশ নিয়ে আসার মাধ্যমে ভিসাটি করতে। তাহলে এক্ষেত্রে ভিসা হইতে অনেকটাই সহজ হবে এবং হওয়ার সম্ভাবনাও থাকবে। নরমালভাবে কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা হবে না। আর যদি আপনাদের কোনো চ্যানেলের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তবে সেটা কিন্তু অবশ্যই অথেন্টিক হইতে হবে। কারণ ট্যুরিস্ট ভিসা কিন্তু সবাই করতে পারবে না। আবার ডাবল এন্ট্রি বলেন, মেডিকেল বলেন এগুলোও কিন্তু অরিজিনাল চ্যানেল বাদে করতে গেলে কন্টাক্টে অনেক সময় হয় না। টাকা নষ্ট হয় এবং সময়টাও নষ্ট হয়। তো আপনারা যারা কন্টাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। বিশেষ করে ডাবল এন্ট্রি ভিসার জন্য। এই মুহূর্তে ডাবল এন্ট্রি ভিসার রেশিও কিন্তু অনেকটাই বেশি যদি আপনি কোনো ভালো প্রপার চ্যানেলের মাধ্যমে করেন এবং অথেন্টিক কোনো লোকের মাধ্যমে করেন। তো যারা ডাবল এন্ট্রি করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন এবং মেডিকেলের ক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্ট যাদের আছে তারা অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন। তবে যারা এম্বাসি ফেস করতে যাবেন তাদের সবসময় একটা বিষয় আমি বলব, যতই সুযোগ থাকুক মেডিকেল অথবা অন্য কোনো ভিসাতে দেখানোর অথবা এম্বাসি ফেস করার, সেগুলো না করে সবসময় চেষ্টা করবেন ডাবল এন্ট্রি ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে যাওয়ার। শুধুমাত্র এই ডাবল এন্ট্রি ভিসা না থাকার কারণেও আপনাদের হয়ে যাওয়া ভিসা নাও হতে পারে। অর্থাৎ ভিসা রিফিউজ হইতে পারে। এটা একটি বড় কিন্তু সমস্যা। তো আপনারা যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন তারা অবশ্যই নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। খরচ হবে বাট ভিসা হবে এটুকু মোটামুটি বলা যায়। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।